হ্যালো, মুনিয়া কিচেন থেকে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি করব মিষ্টি করার জন্য এই যে মতিচুর লাড্ডু করব। এর মধ্যে প্রথমে এই বোঁদেগুলো ভেজে নিই, তারপরে করব। এর জন্য নিয়েছি যে বেসন, ছোলার বেসন নিয়েছি, আর 1 কাপ নিয়েছি বেসন, আর 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। গরম তেল 2 চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ময়ান দিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেলে জল দিয়ে আস্তে আস্তে একটু খাবার সোডা দিচ্ছি, সামান্য 1 পিঞ্চ। এবার সামান্য জল দিয়ে একটু গোলা তৈরি করতে হবে। একটু মিষ্টি রং দিয়েছি। সামান্য জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে, যেমন পরিমাণ বুঝে আস্তে আস্তে করে জল দিয়ে। এভাবে ড্রপটা যেমন পড়ে, এভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। একটু একটু জল দিয়ে তেলটাও হয়ে গেছে। ভাজা হয়ে গেছে এগুলো। এইভাবে গুঁড়োগুলো ভেজে নিতে হবে। এগুলো আগে ছাঁকা হয়েছে, এগুলো একটু ঠান্ডা হয়েছে, এগুলো এই যে ব্লেন্ডারে পিষে নেব, একটু চুর করে নেবো, গুঁড়া গুঁড়া করে নেব। আর এই যে এগুলো ছাঁকা, এগুলো লাল হচ্ছে, লাল হলে তুলব। এগুলো তো তখনই পিষে নিয়ে আসছি। এই যে গুঁড়ো করে নিয়ে এসছি, খুব একটা গুঁড়ো হবে না। এই যে মতিচুর তো চুর করে নিচ্ছি। এবারে এগুলো লাল হয়ে গেছে, এগুলো একটু সামান্য ঠান্ডা হলে গুঁড়া করে নিতে হবে, বেশি ঠান্ডা হলে হয়তো হবে না। এই একটু একটু করে ভাজছি, আর সামান্য ঠান্ডা হলেই পিষে নিতে হবে।
এই এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে এই গ্যাসটা বন্ধ করে তুলে নিয়ে গুঁড়া করে নেব। এরপরে চিনির রস করে করব। এই যে সমস্তগুলো গুঁড়া করা হয়ে গেছে, এবারে শিরাটা করে নেব। এক বাটি চিনি দিলাম, প্রায় 300-র মতো। আর হাফ বাটি জল, সামান্য গায়ে ঘি দিলাম, 2টো এলাচকে থেতো করে দেবো। এই যে চিনিটা ঘোলা পর্যন্ত আর একটু ফুটে উঠলেই হয়ে যাবে, বেশি ভাব করা চলবে না, চটচট ভাব। এবারে এগুলো হয়ে গেছে। এটা কিছুক্ষণ থাক এর মধ্যে, তারপরে ঠান্ডা হলে আর একটু সামান্য গরম থাকতে থাকতে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, লাড্ডুগুলো। কিছুক্ষণ পরে বাস। এরপরে এই কাজুটা উপরে দেবো নাড়ু, আর এই যে খরমুজের বীজগুলো দিয়ে দিচ্ছি, এখনও গরম আছে। এবারে ঢেলে নেব, থালাটা ঢেলে নিয়ে, আরে গরম আছে এখনো, ঠান্ডা হলে নাড়ু করব। আর একটু ঠান্ডা হোক, একটু গরম থাকতে থাকতে পাকিয়ে নিতে হবে। এই যে ঠান্ডা হতে মনে হচ্ছে যে ঝাঁঝরি দিয়েই করা, কেউ বুঝতেই পারবে না। এই যে এবারে নাড়ুগুলো ঠান্ডা হয়েছে, নাড়ুগুলো পাকিয়ে নেব। ঝাঁঝরি নাই তো কী হয়েছে, হালুইকারের মতো। এইভাবেই ঝাঁঝরির বিকল্প হিসাবে এইভাবেও মতিচুর লাড্ডু তৈরি করা বাড়িতে খাওয়া যেতে পারে।
এই যে লাড্ডুগুলো পাকানো হয়ে গেছে, এর উপরে যে কাজু দিয়ে দিয়েছি। এইভাবে করবে, যেভাবে দেখালাম এভাবে করবেন বাড়িতে। হালুইকার মধ্যে দোকানদারদের মতো ছাঁচড়ি না থাকলেও এইভাবে ছাঁচড়ির বিকল্প হিসেবে করা যেতে পারে। দেখুন কোনো অংশেই কম নেই দোকানদার মতো। এভাবে করবেন, খাবেন। আর মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মতিচুর লাড্ডু এই যে এইভাবে সাজিয়ে দোকানদারে বিক্রি করে, কোনো অংশে কম নেই। দেখুন ভালোই লাগছে দেখতে। এভাবে করবেন, খাবেন। আর মুনিয়া কিচেনকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। বলে ভিডিও শেষ করছি। থ্যাংকস।